করবেন না, ঠিক কিনা বলে? আপনাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর নবী, খুশি নাকি বেজা? জোরে বলেন, খুশি নাকি বেজা? ওই গরিব একটা কম্বল মুড়া দিয়ে শীতের দিনে ঘুমায় না, একটা কম্বল টান দিলে ভালো করে পাও ঢাকে না, পাও ঢাকলে মাথা ঢাকে না, ঠান্ডা লাগে না। ফজরের আজান দিলে ঘরে থাকে না, আজান শুই না, সলাতু খায়রুম মিনান নাওম, মসজিদে জায়গা নামাজ পড়তে, ইমাম সাহেবের পিছনে জামাতে নামাজ পড়ে, মসজিদে বসে ইশরাক পড়ে না, জিকির করে, আবার ঘরে আসে, আলু ভর্তা ডাল যা থাকে তা খায়, আবার কাজে চলে যায়, ঠিক কিনা বলেন? আর যারা বড় লোক তারা 3-4টা কম্বল মোড়া দিয়া ঘুমায়, সকাল 10টা বাজে ওইটা বিড়ি টানতে টানতে বাথরুমে যায়, ঠিক কিনা বলেন? কথা বাস্তব নাকি অবাস্তব? সত্য নাকি মিথ্যা? রাসূলের সাহাবী জুলাইবিব গরিব মানুষ, সব সময় নবীদের কাছে পড়ে থাকে, নবীজির ছাড়া কোথাও যায় না। আল্লাহর নবীর মজমার ভিতরে জুলাইবিব থাকে প্রথম কাতারে, জুলাইবিব থাকে প্রথম কাতারে, জুলাইবিব থাকে প্রথম কাতারে। আমি একটা মসজিদে 9 বছর নামাজ পড়াইছি রহিম মেটালে, সেখানে অনেক শ্রমিক ভাইয়েরা ছিলেন, তেজগাঁও, বুঝলেন নাই? কোথায়? নাবিস্কো, তেজগাঁও, ওটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা। তো অনেক শ্রমিক ভাইরা আসছিল, সেই উত্তরবঙ্গ থেকে আসছে। জিজ্ঞেস করতাম বেতন পান কত? ওই আমলে কয় হুজুর 5,000 টাকা বেতন পাই, 7,000 টাকা বেতন পাই। সব সময় মসজিদে পড়ে থাকতে থাকতে একটা সম্পর্ক, নামাজের প্রথম কাতারে ধনীদেরকে দেখা যায় না। কারা? গরিব। ধনীরা ওরা তো বিড়ি টানা নিয়ে ব্যস্ত, ওরা তো টেলিভিশন সিনেমা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? আবার সব ধনী না, ধনীদের মধ্যে ভালো আছে, অভাব নাই, ভালো পার্সেন্টেজই বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন। যেটা বলছিলাম, জুলাইবিব আল্লাহ নবীর মজমায় আসে প্রতিদিন। নবীজিও জুলাইবিবকে ভালোবাসে, জানে জুলাইবিব গরিব মানুষ, থাকার ঘর নাই, বাড়ি নাই, কেউ দিলে খায়, জুলাইবিব না দিলে না খেয়ে থাকে। আল্লাহ নবী দিলে খায়, না দিলে জুলাইবিব না খায়া থাকে। এমন দিনের পর দিন, বছরের পর বছর যায়। আল্লাহ নবী হঠাৎ করে জিজ্ঞেস করে, তাআলা ইয়া জুলাইবিব, এদিকে আসো, ইজলিস হুনাক, বসো। আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব, তুমি কি মনে করছো তোমার বয়স কম? আমি জানি তোমার বয়স হয়ে গেছে। মানুষ বয়স হইলে কি করে? মাশাআল্লাহ, বয়স হইলে কি করে? জোরে বলেন, কি করে? জুলাইবিবের মাও নাই, বাবাও নাই, পরিবার নাই, কেউ নাই। কেমন দয়াল নবী না, কেমন ভালোবাসার নবী। দেখেন, সাহাবীদের বিয়ের বয়স হয়ে গেছে, এই খবরটাও আল্লাহ নবী রাখতেন। বিশ্বাস করেন, কলিজার টুকরা নবী যদি বেঁচে থাকতেন, কলিজার টুকরা নবী যদি বেঁচে থাকতেন, ভালোবাসার নবী যদি বেঁচে থাকতেন, ফিলিস্তিনি একটা মুসলমানের গায়ে ইহুদিরা হাত দিতে পারত না। আল্লাহর নবী বরদাস্ত করতেন না। এই কারণেই তো নবী ইন্তেকালের আগে শুধু কাঁদতেন আর বলতেন, আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মত গুলার কি হবে? আল্লাহর নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, উম্মতের দয়ার সাগর নবী। আল্লাহ তাআলা যেই নবী সম্বন্ধে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তোমাদের জন্য রহমত, সুবহানাল্লাহ বলে, যেই নবী কিনা তোমাদের জন্য বরকত, যেই নবী কিনা নিজে না খেয়ে উম্মতকে খাওয়ায়, যেই নবী কিনা না খায়া সাহাবীদেরকে খাওয়ায়। আল্লাহু আকবার। ওই নবী একজন গরিব সাহাবী বিয়ে করবে, বয়স হয়ে গেছে, সেই খবর নবীর কাছে আছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জুলাইবিব, তোমার তো বিয়ে করার বয়স হয়েছে, তোমার কি বিয়ে করতে মন চায় না? আল্লাহ নবী বলেন, এই কথা বলার পরে জুলাইবিব চুপ করে আছে, কথা বলে না। আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করে, কথা বলে না। তৃতীয়বার জিজ্ঞেস করে, কথা বলে না। চুপ করে থাকা মানে হলো সম্মতির লক্ষণ। জুলাইবিবের বিয়ে করতে মন চায়। এবার জুলাইবিব বলে, গো আল্লাহর নবী, আমি গরিব মানুষ,
আমার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, আমাকে কে বিয়ে করবে? কে আমার কাছে তার কন্যাকে বিয়ে দিবে? আল্লাহর নবী বলে, জুলাইবি তুমি বলো তোমার বিয়ে করতে মন চায় কিনা? জুলাইবি মুস্কি হাসি দিয়েছেন। আল্লাহর নবী বুঝতে পারছেন জুলাইবির বিয়ে করতে মন চায়। দেখেন, আল্লাহওয়ালা হলে, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা কিভাবে কপাল খুলে দেয়। আল্লাহর নবী একটা পত্র লিখছেন, জুলাইবির হাতে দিলেন। মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা, এমন একজন কন্যার সাথে আল্লাহর নবী বিবাহ ঠিক করলেন। যে কন্যার বাবা হলো মদিনার মিলিনিয়ার সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার সাথে আল্লাহর নবী বিবাহের প্রস্তাব দিলেন। আল্লাহর নবী একটা পত্র লেখা দিয়ে বললেন, যাও জুলাইবি, এই পত্র নিয়ে তুমি আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাইবা, যে পত্রটা আমার সাহাবীর কাছে দিবা। এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র নিয়ে এক দৌড় শুরু করলেন। জুলাইবির দোস্তরা জিগায়, জুলাইবি কই যাও? কই বিয়ে করতে যাইতেছি। বিয়ে করার কথা বললে কে না খুশি হয়, ঠিক না বলেন? জুলাইবি বলে বিয়ে করতে যাইতেছি। মানুষ টিটকারি মানে, কাইল্লা তোর কাছে কে বিয়ে দিব? তোর ঘর নাই, বাড়ি নাই, বেটা জানোস মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে। কে প্রস্তাব দিছে? কয় আল্লাহর নবী। কয় তাহলে কাম হইছে, যা, তোর কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ। এবার জুলাইবি পত্র নিয়ে সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে দাঁড়ায় বলে, ইফতাহিল বাব, দরজা খোলো, দরজা খোলো। এবার সাহাবী আবু আইয়ুব আনসারী ঘরের দরজা খুলে দিলেন। দেখলেন জুলাইবি তার দরজার সামনে দাঁড়ানো, সাহাবীর হাতে পত্র দিলেন। এবার সাহাবী আবু আইয়ুব আনসারী পত্রটা হাতে নিয়ে পত্র পড়ে আর পাত্রর দিকে তাকায়। দেখে পাত্র তো একেবারে মাশাআল্লাহ ব্ল্যাক গোল্ড। বোঝেন নাই? দেখতে যেমন কালো, না কালো সোনা, ব্ল্যাক গোল্ড, দেখতে যেমন কালো। সাহাবে আবু আইয়ুব আনসারীকে, আমি তো তোমাকে চিনি, তোমার তো ঘরও নাই, বাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কিছুই নাই, শুধু 4 হাত পা আছে, তোমার আর কিছুই নাই। আপনারাই বলেন, এমন নিঃস্ব ছেলের কাছে কোন বেড়ায় মেয়ে বিয়ে দিতে চাইবে? আর মেয়ে হলো মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, কিন্তু কপালে থাকলে ফিরায় কে? হ্যাঁ, এলাকার ভিতরে কিছু যুবক আছে দেখবেন, খালি মেয়েদেরকে এখানে জ্বালায়, ওইখানে জ্বালায়, না পরে এমন জায়গায় বিয়া কইরা কপাল থাবড়ায়। আর কিছু যুবক আছে কোনোদিন নাফরমানি করে না, গুনাহ করে না, আল্লাহ একটা জায়গা মতো নিয়ে ফালায়। পরে এই যে যেটা ফষ্টি নষ্টি করে, দোস্ত তুই তো কাম করে হালাইছিস, ঠিক কিনা বলেন? দেওয়ার মালিক কি? আল্লাহর কোরআন বলছে, আমি বলি না, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল্লাহর কোরআন বলতেছে, খবিস পুরুষদের জন্য খবিস নারী, আর চরিত্রবান পুরুষের জন্য চরিত্রবান নারী। দেখবেন যেই ছেলে বিয়ে করার আগে 10-20টা সম্পর্ক করে, ওর ওই যে মেয়েকে বিয়ে করে ওইও একই টাইপের। হ্যাঁ, তুমি ইনটেক না, তুমি ইনটেক মেয়ে কোনোদিন পাবাও না। তুমি তোমার চরিত্র নষ্ট করে যদি বলো আমি ইনটেক মেয়ে চাই, একেবারে খাঁটি মেয়ে চাই, এটা তোমার কপালে জুটবে না। কারণ আল্লাহ বলছে খবিস পুরুষের জন্য খবিস নারী, আর খবিস নারীর জন্য খবিস পুরুষ। উত্তম পুরুষের জন্য উত্তম নারী, উত্তম নারীর জন্য উত্তম পুরুষ, ঠিক কিনা বলেন? এই কারণে যুবক, বিয়ের আগে চরিত্রটা নষ্ট করবা না। ও বোনেরা, বিয়ের আগে চরিত্র নষ্ট করবেন না, ঠিক কিনা বলেন? দেওয়ার মালিক কি? ওই যে সাহাবী দেখেন, গরিব মানুষ, কিন্তু বিয়ে হয়ে গেছে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে। হ্যাঁ, এবার সাহাবী আবু আইয়ুব আনসারী পত্র নিয়া পত্র পড়ে আর পাত্রর দিকে তাকায়, মিলাইতে পারে না। এবার ঘরে গেছে, মন খারাপ, তার কন্যা ডাক দিছে, আব্বা এদিকে আসেন। ইয়া আবি, বাবা এদিকে আসেন। কি চিন্তা করেন? কি টেনশনে পড়ে গেছেন নাকি? কয় মা রে, দেখ তোর বিয়ার প্রস্তাব নিয়ে আল্লাহর নবী পাঠাইছি, তো বিয়ের প্রস্তাব যদি আল্লাহর নবী নিয়ে পাঠায়, আপনি দেরি করেন কেন? তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে দেন। সাহাবী বলে, বিয়ে তো দিয়েই দিমু, কিন্তু কথা হলো যুবক তো দেখতে ব্ল্যাক গোল্ড,
একেবারে কালো, একেবারে খাটো। হুয়া ফকিরুন জিদ্দান হুয়া কবিহুন, কালো, ফকির, গরিব, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। এইদিকে সে ঘরের ভিতরে পরামর্শ করতে করতে যুবক দাঁড়াইতে দাঁড়াইতে মন খারাপ করে মনে হয় বিয়া দিব না, বাড়ির দিকে দৌড় শুরু করছে মন খারাপ করে। এইদিকে তার কন্যা বলে, আব্বা জান আপনি কি জানেন এই যুবকের ঘর নাই, বাড়ি নাই, তাতে কি হয়েছে? দেখতে কালো। এই যুবকের সাথে দুনিয়ার কোন সাধারণ মানুষ বিয়ের প্রস্তাব দেয় না। এই যুবকের সাথে আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। এই প্রস্তাব বাবা ফিরিয়ে দিবেন না। তাড়াতাড়ি যুবককে ডাক দেন। আল্লাহু আকবার। এবার যুবককে ডাক দিছে। সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যা বলে, বাবা এই যুবককে শুধু আমি বিয়েই করব না, এই যুবকের খেদমত করতে করতে আমি আমার জীবনটারে কোরবানি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কপালে থাকলে ফিরায় কি না? নসিবে থাকলে কেউ ফিরাইতে পারে নাকি? আরে আল্লাহ যদি আপনার কপালে রেখে দুনিয়ার সারা পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কি না বলে? ওই সাহাবী জুলাইবি মনের কষ্টে বাড়ির দিকে রওনা শুরু করছে। আর সাহাবী আবু আইয়ুব আনসারী ডাকে, এই যুবক দাঁড়াও, আসো আসো। কি হইছে? যাও, কে মন খারাপ? এতক্ষণ দাঁড়ায় রয়েছি, কোনো রেসপন্স নাই, পাত্তাই দেন না। মনে করছি বিয়ে দিবেন না, বিয়ে দিব না মানে যাও, তোমার সাথে আমার কন্যার বিয়ে হবে, তুমি আমার জামাই হবা, বিয়ের আয়োজন করো। আল্লাহু আকবার। এবার যুবকের খুশি কারে কয়? দৌড় দিয়ে আল্লাহর নবীর বাড়িতে গেছে। নবীজি কয়, কি খবর? বিয়ে তো ঠিক। আল্লাহর নবী কাছে যাও, বিয়ে করো। ওগো নবীজি, বিয়ে যে করব, বিয়ে করতে কি লাগে? কি লাগে? ওগো আল্লাহ নবী, বিয়ে তো করব, টাকা নাই, পয়সা নাই। আল্লাহ নবী বলে, যাও আমার জামাই ওসমানের কাছে যাও। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত উসমান ইবনে আফফান মালে ধনী, ওসমান গনি। তাকে কিছু অর্থ দিলেন। এই অর্থ দিয়া বিয়ের বাজার করার জন্য মদিনার বাজারে গেছে। মদিনার বাজারে যায় বিয়ের বাজার করতেছে। যখন কিছু বাজার সদাই করা হয়ে গেছে, একজন যুবক ঘোষণা করতেছে, এ মদিনার যুবকেরা, তোমরা এখনো কি ঘরে বসে আছো? এখনো কি ব্যবসায় বসে আছো? আল্লাহর নবী তোমাদেরকে যুদ্ধের ময়দানে ডাক দিছে, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলে আসো। জুলাইবি মনে মনে ভাবে, আহারে এখন যুদ্ধের ডাক চলে আসছে, আল্লাহ নবী যুদ্ধ করার জন্য ময়দানে যাবে আর আমি বিয়ে করব, এটা হইতে পারে না। আল্লাহ নবী যুদ্ধ করবে আর আমি বিয়ে করব, এটা হতে পারে না। এ যুবক, এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যে অর্থ ছিলেন সেই অর্থ দিয়ে একটা ডাল আর তরবারি কিনলেন। সুবহানাল্লাহ। ডাল আর তরবারি কিনে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। জুলাইবি মনে মনে ভাবে, আল্লাহর নবী যদি আমাকে দেখে তাহলে আমাকে আর যুদ্ধের ময়দানে যেতে দিবে না, আমাকে পাঠাবে বিয়ে করতে, যাতে আল্লাহর নবী আমাকে না চিনে। এই কারণে জুলাইবি মুখের মধ্যে একটা কালো কাপড় বাঁধলেন, যাতে নবীজি চিনতে না পারে। সাহাবীরা চিনলেই তো বলবে আল্লাহর নবী জুলাইবি বিয়ে না কইরা যুদ্ধে আসছে। আল্লাহর নবী তখন বলবে, না, আগে বিয়ে করো। সুবহানাল্লাহ বলে। এবার জুলাইবি কালো কাপড় মুখে পেঁচায়া ডাল আর তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুদ্ধের ময়দানে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে যেখানে কাফেরদের তাবু গাড়া হয়েছিল, জুলাইবি তার ঘোড়া দৌড়ায় কাফেরদের তাবুর মধ্যে ঢুকে গেলেন। বাস পাখির মতো জুলাইবি যেই দিকে যায় সেই দিকে আর কাফেরদের খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। যেই দিকে যায় সেই দিকে আর কাফেরদের খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। কাফেরদেরকে জাহান্নামে পাঠাচ্ছে, ওদের কল্লাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে জুলাইবি। এক পর্যায়ে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যাও যাও, আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। এবার সাহাবীরা সমস্ত সাহাবীদের লাশগুলো সংগ্রহ করে করে আল্লাহর নবীর কাছে লাশগুলো নিয়ে আসলেন। দেখা গেল
যুদ্ধের একেবারে কাফেররা যেখানে তাবু গেড়েছিলেন সেখানে কালো কাপড় পেছানো একটা লাশ পড়ে আছে, মাটির ভিতরে মুখ থুবড়ে লাশটা পড়ে আছে, চেহারা দেখা যায় না।